ইসলামের প্রাথমিক যুগের বিখ্যাত বীর যোদ্ধাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা এবং খালিদ বিন ওয়ালিদের নাম আমাদের সকলেরই পরিচিত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনদের আমলে অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং পৃথিবী জুড়ে তারা সেরা যোদ্ধাদের মধ্যে একজন হিসেবে পরিচিত। তবে ইসলামের ইতিহাসে এমন অনেক বীর যোদ্ধা আছেন যাদের নাম আমরা অনেকেই জানি না, অথচ যুদ্ধক্ষেত্রে তাদের অবদান এতটাই অসামান্য ছিল যে তারা আলেকজান্ডার অথবা সম্রাট নেপোলিয়নের তুলনায় কোনো অংশে কম ছিলেন না। আমাদের এই অজ্ঞতা সত্যি লজ্জাজনক। আজকের পর্বে আমরা এমন একজন মুসলিম যোদ্ধা সম্পর্কে জানব যাকে নিয়ে স্বয়ং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সে একাই 1000 সৈন্যের সমান। এটি কোনো সাধারণ মানুষের মন্তব্য ছিল না, বরং প্রথম খলিফার দেওয়া একটি স্বীকৃতি। সেই যোদ্ধার নাম ছিল হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরোপুরি প্রমাণ করেছিলেন কেন তাকে এমন প্রশংসা দেওয়া হয়েছিল। হযরত কাকা প্রথম লাইমলাইটে আসেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, যখন ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হস্তে বিদ্রোহী ও ভণ্ড নবীদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন এবং এই যুদ্ধের জন্য তার প্রধান সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বীরত্ব, সাহস এবং রণকৌশলে খালিদ বিন ওয়ালিদ একের পর এক বিদ্রোহী ও ভণ্ড নবীদের পরাজিত করতে থাকেন। কিন্তু যখন খলিফা তাকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন, তখন তা ছিল এক কঠিন যুদ্ধ। 12 হিজরি মোতাবেক 633 সালে খালিদ বিন ওয়ালিদ ইরাকের শহর ইরা আক্রমণ করেন। সেখানে মুসলিম বাহিনী ও পারস্য বাহিনীর মধ্যে সেনা সংখ্যা এবং অস্ত্রশস্ত্রের ব্যাপক পার্থক্য ছিল। খালিদ বিন ওয়ালিদ তখন মদিনায় খলিফার কাছে চিঠি পাঠান। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং তাকে এককভাবে যুদ্ধক্ষেত্রে পাঠান। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা সম্পর্কে বলেন, এই তরুণ যোদ্ধা একাই 1000 সৈন্যের সমান। কাকা যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছান, তখন তিনি তাকে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেন এবং তাকে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন। এবং সত্যি কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে এক নতুন ইতিহাস রচনা করেন। সেকলের যুদ্ধের সময় যখন পারস্যের সেনাপতি হরমুজ খালিদ বিন ওয়ালিদকে দৈত্যযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেন, তখন কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই পুরো পরিস্থিতি পাল্টে দেন। তিনি খালেদকে ঘিরে ফেলা পারস্য বাহিনীকে একাই পরাজিত করেন এবং হরমুজের বিরুদ্ধে শত্রু সেনার বিপক্ষে বিজয় অর্জন করেন। এছাড়া খালিদ বিন ওয়ালিদের অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহসিকতার মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। তার নেতৃত্বের গুণাবলী ও সামরিক দক্ষতা তার নাম ইতিহাসে চিরকাল অমর করে রেখেছে। আজকের পর্বে আমরা জানলাম কাকার মতো এক অসামান্য বীর যোদ্ধার কাহিনী। তবে দুঃখজনকভাবে অনেক মুসলিমই কাকার মতো অসংখ্য বীর যোদ্ধার নাম জানেন না। মুসলিম জাতিকে তাদের ইতিহাস থেকে ভুলিয়ে রাখার এক দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, যার ফলে আজকের দিনে আমাদের ঐতিহ্য ও গৌরব ভুলে যেতে বসেছি। তবে ইসলামের সোনালী যুগের এই বীরদের ইতিহাস আমাদের জানতেই হবে। আলোচনার মাধ্যমে সবাইকে জানাতে হবে। আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে ইসলামের বিজয়ের গল্পগুলো ধারাবাহিকভাবে তুলে ধরছি, সুতরাং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে ফলো করুন। এছাড়া যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ইসলামের ইতিহাসের যে কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আল্লাহ হাফেজ।